headlines. Sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8378000045, 03322623914, 03322623915. জামুরিয়া ইকরা অবস্থিত শিল্প তালুকের 17টি কারখানা পরিসরে করা হয়েছে অবৈধ নির্মাণ। এই অভিযোগ আনেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আসানসোল পৌর নিগম অন্তর্গত জামুরিয়া 7 নম্বর ওয়ার্ডের ইকরা অবস্থিত শিল্প তালুকের 17টি কারখানায় অবৈধ নির্মাণ করার তালিকার মধ্যে অন্যতম ছিল গগন ফেরোটেক লিমিটেড। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে গগন ফেরোটেক লিমিটেড কারখানা পরিসরে প্রায় 37,000 স্কয়ার ফিট অবৈধ নির্মাণ করার অভিযোগ আনা হয় কর্পোরেশনের পক্ষ থেকে। এই 37,000 স্কয়ার ফিট অবৈধ নির্মাণের জন্য 98 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়। 2023 সালে একটি সার্ভের মাধ্যমে আসানসোল কর্পোরেশনে জামুরিয়া শিল্প তালুক কারখানার মধ্যে বিনা অনুমতি নির্মাণ করার তালিকা তৈরি করে। এই 17টি তালিকার অন্তর্ভুক্ত কারখানাগুলিকে अवैध निर्माण जন্য নোটিশও পাঠায় কর্পোরেশন। पश्चिम बंगाल बीजेपी को अपना नया प्रदेश अध्यक्ष मिल गया है। दरअसल पूर्व केंद्रीय मंत्री रविशंकर प्रसाद ने बृहस्पतिवार को कोलकाता के साइंस सिटी ऑडिटोरियम में आयोजित कार्यक्रम के दौरान निर्विरोध बीजेपी के प्रदेश अध्यक्ष चुने गए समीक भट्टाचार्य के नाम की घोषणा की। बुधवार को बीजेपी के प्रदेश अध्यक्ष पद के चुनाव के लिए नामांकन दाखिल करने का अंतिम दिन था और समीक भट्टाचार्य ही एकमात्र ऐसे उम्मीदवार थे जिन्होंने नामांकन भरा था, जिससे उनका निर्विरोध चुना जाना तय हो गया था। रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के तरफ से अपने स्थापना दिवस और अपने प्रतिष्ठित संस्थापक स्वर्गीय गोविंद राम खेतान की जन्म शताब्दी वर्ष के उपलक्ष्य में एक भव्य समारोह का आयोजन किया गया। यह कार्यक्रम रानीगंज चैम्बर ऑफ कॉमर्स के सभा कक्ष में आयोजित हुआ, जिसमें कई गणमान्य अतिथियों ने शिरकत की। इस अवसर पर भारत सरकार के डाक विभाग द्वारा स्वर्गीय गोविंद राम खेतान के सम्मान में एक विशेष आवरण और डाक टिकट जारी किया गया। সারা পশ্চিমবঙ্গ ব্যাপী 1 জুলাই থেকে শুরু হয়েছে সড়ক নিরাপত্তা সচেতনতায় পদযাত্রা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে পশ্চিম বর্ধমান জেলায় চলছে নানা কর্মসূচি। আজ অর্থাৎ বৃহস্পতিবার রানীগঞ্জে হলো এক বিশেষ সড়ক নিরাপত্তা ও সচেতনতামূলক অভিযান। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয় রানীগঞ্জের বয়েজ স্কুল থেকে। পদযাত্রায় অংশ নেয় স্কুলের ছাত্ররা, যারা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে সাধারণ মানুষকে সচেতন করার বার্তা দেয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল, রানীগঞ্জ 2 নম্বর বড় চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। এদিন এসিপি ট্রাফিক প্রদীপ মণ্ডল বলেন, 1 জুলাই থেকে 17 জুলাই পর্যন্ত এই সপ্তাহব্যাপী অভিযান চলবে। মানুষকে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के तरफ से सड़क सुरक्षा सप्ताह का पालन किया जा रहा है। इसी कड़ी में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के विभिन्न इलाकों में सेफ ड्राइव सेव लाइफ के तहत ट्रैफिक जागरूकता कार्यक्रम आयोजित किए जा रहे हैं। इसी कड़ी में बृहस्पतिवार को कुल्टी ट्रैफिक गार्ड के तरफ से ग्रीन पॉइंट स्कूल में ट्रैफिक जागरूकता पर आधारित कार्यक्रम आयोजित किया गया। सर्वप्रथम स्कूल के छात्र छात्राओं को लेकर ट्रैफिक जागरूकता रैली निकाली गई। इस रैली में ट्रैफिक पुलिस और सीपीबीएफ कर्मियों के साथ साथ स्कूल के छात्र छात्राएं और एनसीसी कैडेट्स भी शामिल हुए। আসন্ন মহরম উৎসবকে ঘিরে শান্তি এবং সম্প্রীতির বার্তা দিয়ে বারাবণী থানার উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তত্ত্বাবধানে একটি গুরুত্বপূর্ণ শান্তি কমিটির বৈঠক অনুষ্ঠিত হল বারাবণীর দোমারি বাজার সংলগ্ন একটি বেসরকারি সভাকক্ষে। এই বৈঠকে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইপসিতা দে, হীরাপুর বারাবণী সার্কেলের ইন্সপেক্টর অশোক সিং মহাপাত্র, বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এবং বারাবণী থানার ভারপ্রাপ্ত আধিকারিক দিব্যেন্দু মুখার্জি। এছাড়াও এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন
বারাবণী ব্লকের আওতাধীন সমস্ত মহরম কমিটির সদস্যবৃন্দ। আসানসোল পৌর নিগমের 95 নম্বর ওয়ার্ড অন্তর্গত মাদার টেরিজা রোড দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল এবং এই বেহাল রাস্তার ফলে দীর্ঘদিন ধরে সমস্যার মুখে পড়ছিল স্থানীয় বাসিন্দারা। তাই বেহাল রাস্তা নতুন করে বানানোর জন্য বৃহস্পতিবার এই রাস্তাটির শিলান্যাস করলেন মেয়র বিধান উপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন কাউন্সিলর অশোক রুদ্র এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই বিষয়ে স্থানীয়দের বক্তব্য, নিত্যদিন সমস্যার মুখে পড়ছিলেন তারা। বর্ষাকালে খানাখন্দে জল জমে যাওয়ায় যাতায়াতের সমস্যায় ভুগতে হতো তাদের। স্কুলে যাওয়ার সময় বাচ্চারা পড়ে যেত রাস্তায়, কোনো গাড়ি চলাচল করতে চাইতো না এই রাস্তা দিয়ে। তাই যদি এই রাস্তাটি হয় তবে তাদের সুবিধাই হবে। যে গুলি চালিয়েছিল তাকে শহীদ মঞ্চে বসিয়ে সম্মান দেওয়া হয়, আর যারা শহীদ হয়েছে তাদের সম্মান করা হয় না। এই সরকার অপদার্থ, তাই ডুগডুগি বাজিয়ে সমাজকে জাগ্রত করছে। সাত সকালে দুর্গাপুর থেকে তৃণমূলকে নিশানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চা চক্র সেরে রাজ্য সরকারকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই সরকার যে ধরনের অপকর্ম করছে তাদের রাস্তায় মহিলারা বেরোতে পারছে না, আর তৃণমূলের গুন্ডা মহিলারা প্রাক্তন সিপিএম নেতাকেও মারধর করছে। আমার পিছনেও লাগতে এসেছিল কিন্তু পারেনি, তাই আমাদের প্রতিবাদ করতে হবে। তৃণমূলের শহীদ দিবসের দিন আমাদের উত্তরকন্যা অভিযান হবেই, যোগদানও করাবো। রাজ্যে একের পর এক অপকর্ম ঘটছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বর্ষার শুরু থেকে জল ছাড়ার পরিমাণ বাড়ালো ডিভিসি। যদিও এই জল ছাড়াই আপত্তি ছিল নবান্নের। রাজ্যের আপত্তি উপেক্ষা করে মাইথন এবং পঞ্চায়েত থেকে জল ছাড়া অব্যাহত রেখেছে ডিভিসি। মঙ্গলবার রাতে রাজ্যকে জানানো হয় জল ছাড়ার পরিমাণ বাড়ানো হবে। সেই মতো তৎক্ষণাৎ আপত্তি জানিয়েছিল সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার। তিনি চিঠিও দেন ডিভিসি কর্তৃপক্ষকে। তারপরও সিদ্ধান্তে অনড় থাকে তারা। মাইথন ও পঞ্চায়েত থেকে জল ছাড়া হচ্ছে 15 জুন থেকে টানা 17 দিন। গত বছর ডিভিসি দুটি বাঁধে যথাক্রমে মাইথন এবং পঞ্চায়েত থেকে একযোগে 2,75,000 কিউসেক হারে জল ছেড়ে দেওয়া হয়েছিল। তাতে সেগুলির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। Lines sponsored by BST Infratech Limited. BSTL pipes available in round, square and rectangle shapes. 15 वर्षों से लगातार सब जगह फिट, हर जगह हिट. For trade inquiry, contact 8337800045, 03322623914, 03322623915.